এফআইআরে বয়ান পাল্টে বিপদে ফেলতে চায় তৃণমূলের কয়েক নেতা। ঘটনাটি ঘটেছে বৈদ্যবাটী পৌরসভার 18 নম্বর ওয়ার্ড চাপদানির বর্ডার এলাকা। জানা যায় বাড়ি থেকে উচ্ছেদ করার চক্রান্ত ছিল বহুদিনের। বৈদ্যবাটী পৌরসভা অভিযোগকারী জিতেন্দ্র রামের কোনো কথাই শোনেননি, শুধু আশ্বাস দিয়ে গেছেন তিনি দোতলা পর্যন্ত করতে পারছেন না। পালা বদলের পরও তৃণমূল থেকে জার্সি বদলে বিজেপির দিকে ঢোকার চেষ্টা করছে। এর প্রতিবাদে ইএনসি নিউজ চ্যানেলে জিতেন্দ্র রামের অভিযোগ। কয়েকদিন ধরেই আপনার নিউজ ইএনসি চ্যানেল সহ অন্যান্য মিডিয়াতে ভাইরাল হয়ে যাচ্ছে। সে ব্যাপারে নতুন একটি খবর পাওয়া গেল যে আপনার এফআইআর যে 21 সালে করেছিলেন সেটা আমূল নাকি পরিবর্তন হচ্ছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? 8 সেপ্টেম্বর 2021 সালে যে আমরা এফআইআর করেছিলাম রাজু কর্মকারের নামে, যেটা মারধর উনি করেছিলেন, সেটা দেখছি কোর্টে এফআইআরতে অন্য লেখা আছে আর কোর্টে পুরো চেঞ্জিং করে দিয়েছে কোর্টে। সেটা আগে যে সরকারি পিপি ছিল সেটা বলছে পুলিশকে দোষ দিচ্ছে কি পুলিশ চেঞ্জিং করেছে। পুলিশ যা লিখে আমাকে পাঠিয়ে দিয়েছে সেটাই আমরা পেয়েছি, কিন্তু আমি যা কেস যেটা আমি করেছি সেটা কেসের মধ্যে এই স্টেটমেন্ট তো ওখানে থাকা দরকার, কিন্তু সেটা নয়। ঠিক কোন জায়গাটায় করেছে? নামের ক্ষেত্রে না কোনো বয়ানের ক্ষেত্রে? পুরো বায়োডাটা পুরো চেঞ্জই করে দিয়েছে কোর্টে। সে ব্যাপারে কোর্টকে আদালতে আপনি কোনো কমপ্লেন করেছেন বা জানিয়েছেন আপনার? সেটা আমি জানতে পেরেছি। এবারে আমরা বলছি কি ভাই এটা হলো কি করে। সেটা ছিল আগে পিপি ছিল শঙ্কর গাঙ্গুলি আমার যে ওটা ধরেনা শঙ্কর গাঙ্গুলি এসব চেঞ্জ করে এখান থেকে গেছেন। তারপরে আমি পিপি চেঞ্জ করেছি, সেখান থেকে আমি সব খোঁজ খবর পাচ্ছি কি সে ভাই দেখো এরম মানে পুরো চেঞ্জিং আমার এফআইতে অন্য স্টেটমেন্টে অন্য। আপনি যে প্রথম যে এফআইআর করেছেন সেই কপি তো আপনার কাছে আছে? আছে আমার কাছে কপি। সেটাই মিলিয়ে দেখছেন মিল নেই? এটা মিলিয়ে দেখছি সেখানে মিল নেই। এখন করণীয় কি? আপনাকে প্রোটেস্ট করবেন আদালতে বা করেছেন? এটা প্রোটেস্ট আমরা করব, এটা যত অবধি লড়াই করতে হবে লড়াই করব। এবারে আমাদের সরকার এসছে, আমাদের সরকার অন্যায়ের বিরুদ্ধে আছে, যেটা ইনসাফ পাবো এবার আমার সরকার থেকে ইনসাফ পেয়ে যাব। মানে পালা বদলের পর আপনারাও খুশি যে আইনের শাসন হবে, শাসকের আইন নয়, সেই থেকে ভরসা করছেন? আইনের শাসন হবে, আমরা ন্যায় পাবো, এবারে ন্যায় পাবো। আচ্ছা, এর মধ্যে আপনার ওপর শুনলাম যে এটা হুমকি দেওয়া হচ্ছে পালা বদলের পরও ওই উক্ত অভিযুক্ত, সে ব্যাপারে আপনি কি বলবেন? এবারে আমরা হুমকি দেওয়া হচ্ছে, এবারে দেখি কি করা যাবে। যদি আগিয়ে যেতে হয় আগিয়ে যাব, আমরা এগিয়ে যাব। কিন্তু এই যে গুন্ডা, এই যে টিএমসি গুন্ডা, সেই গুন্ডাকে আমরা ছাড়ব না। আপনার নাম? আমার নাম হচ্ছে জিতেন্দ্র রাম। ওরা হচ্ছে বিএ চ্যানেলে সরকারি ভেন্ডার, সরকারি কন্ট্রাক্টর। ও আমাদের সব সময় পুলিশে হুমকি দেয় আর বলেছিল আমার তো আইন, আমার আগে তো সরকার ওর ছিল, ও তো আইন ছিলই, কিন্তু এবারে তো আমাদের সরকার এসে আমাদের আইন আছে। হ্যাঁ, এবার অভিযুক্ত যাদের বিরুদ্ধে আপনার অভিযোগ ছিল, আদালতে সেটা গড়িয়েছে, তাদের মধ্যে অন্যতম কারা? এরা সব টিএমসি ছিল। নাম? বিট্টু পাঠক, বিল্টু, ওর বাবা হচ্ছে বিশ্বনাথ মাইতি, 1 নম্বরে মাস্তান যেটা হচ্ছে রাজু কর্মকার। ওরই দলে এরকম তারাই আপনাকে আবার হুমকি দিচ্ছে? আমাকে। সেবাইকে এফআইআর করতে যাচ্ছেন আজকে? এফআইআর করব। ঠিক আছে, ইএনসি নিউজ চ্যানেল থেকে আপনাকে অনেক ধন্যবাদ। ইএনসি নিউজ বাংলায় সাবস্ক্রাইব করবেন, বেশি করে শেয়ার করুন এবং কমেন্ট করবেন, বিজ্ঞাপনদাতারা যোগাযোগ করবেন।